ওমরের অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসা বেশি ছিল, যার কারণে আল্লাহ ওমরকে দুনিয়াতেও অর্ধ পৃথিবীর বাদশা, আখিরাতেও জান্নাতি বানায়া দিছে। আবু বকরের অন্তরে আল্লাহর প্রেম আরো ভালোবাসা ছিল, যার কারণে আবু বকরকে আল্লাহ দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা বানায়া দিছে। আলীকে আল্লাহ দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা বানায়া দিছে। কারণ আল্লাহ কালামের মধ্যে বলতেছে, ও মুমিন লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহই তোমাদের জন্য সফলতা রেখেছি, তোমরা দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। তবে শর্ত হলো, আয়াতের মাঝখানে যে তিনটা সবক দিছি, এই তিনটা সবক যে যত পরিপূর্ণভাবে আদায় করতে পারবা, আমি আল্লাহ তাকে সফলতা তত বেশি দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন, তোমরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দুনিয়ার সফলতা তোমাদের কাছে, আখিরাতের সফলতাও তোমাদের কাছে। তবে শর্ত হলো মাঝখানের তিনটা সবক। এক নাম্বার সবক হলো ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে বলেন? আল্লাহকে। একা আরেফ বলেন, আমি 35 বছর পর্যন্ত শান্তি তালাশ করেছি, কোথায় শান্তি পাওয়া যায়? ক্ষমতার মসনদে বসেও আমি শান্তি তালাশ করেছি, কোথায় শান্তি পাওয়া যায়? টাকা পয়সার ধন দৌলতের অট্টালিকায় বসেও শান্তি তালাশ করেছি, কিন্তু শান্তি পাই নাই। দুনিয়ার কোথাও আমি শান্তি পাই নাই। 35 বছর পর্যন্ত আমি শান্তি তালাশ করে শান্তি পাই নাই। তবে শুনো 35 বছর পরে আমি এক জায়গায় শান্তি পেয়েছি। সেটা হলো, আমি যখন কিছুক্ষণ আল্লাহর জিকির করি, আল্লাহর জিকির করি, এই আল্লাহর জিকিরে আমি যেই শান্তি পেয়েছি, 35 বছর পর্যন্ত ক্ষমতার মসনদে বসেও আমি সেই শান্তি পাই নাই। কালামিল মাজিদ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় এলাকার শ্রদ্ধাভাজন ভাইরা, আমি আপনাদের সম্মুখে কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে দুই একটি কথা বলবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি এই এলাকারই সন্তান। আপনাদের কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ইখলাসের নিয়তে, আমলের নিয়তে দুই একটি কথা বলার তৌফিক দান করেন। ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের সম্মুখে কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. এই আয়াতের মধ্যে আমার মালিক কালামে হাকিমের মধ্যে পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ও পৃথিবীর ঈমানদারেরা, আয়াতের শেষে আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই কামিয়াব, তোমরাই সফল। সফলতা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে বলেন, আল্লাহ কালামে হাকিমেরা শুরুতে বলেন ও ঈমানদারেরা, আয়াতের শেষে আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, সফলতা আমি আল্লাহ শুধু একমাত্র তোমাদেরকে দিয়েছি। বলেন কাকে দিয়েছে? ঈমানদারদেরকে দিয়েছে। এখন অথচ আমরা বাস্তব দৃষ্টিতে তাকাইলে দেখি আল্লাহ বলেন ঈমানদারদেরকে আমি সফলতা দিয়েছি, কিন্তু বাস্তবতার সাথে যদি আমরা তাকাই দেখি পৃথিবীতে ঈমানদাররা সফলতায় নাই। জায়গায় জায়গায় ঈমানদার যারা তারা মার খাচ্ছে, তারা সফলতা পাচ্ছে না। সফলতার জন্য যেই দিকে দৌড়ায় কোনো জায়গায় ঈমানদাররা সফলতা পাচ্ছে না। এখন আমার কথা হলো, আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন আমি সফলতা দিয়েছি তোমাদেরকে, কিন্তু বর্তমান বাস্তব চিত্র হলো ঈমানদার সফলতা পায় না। জায়গায় জায়গায় ঈমানদার মাইর খাচ্ছে, ঈমানদার জায়গায় জায়গায় হেস্ত হচ্ছে, ন্যস্ত হচ্ছে, ছোট হচ্ছে। ও মুসলমান, বিষয়টা বুঝতে হবে। আয়াতের মাঝখানে আল্লাহ তিনটা কথা বলছেন। এই তিনটা কথা বলে আল্লাহ পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে জানাইয়া দিচ্ছেন, ও ঈমানদার, যদি তোমরা আয়াতের মাঝখানে যে তিনটা কথা বলেছি এই তিনটা কথার উপরে আমল করতে পারো, খোদার কসম আমি আল্লাহ আবু বকরকে যেরকম সফলতা দিয়েছি, উসমানকে যেরকম সফলতা দিয়েছি, আলীকে যেরকম সফলতা দিয়েছি, ঠিক তেমন এখনকার যুগের ঈমানদার তোমরা যারা আছো তোমাদেরকে উসমান আলীর মতো সফলতা দান করব। শর্ত হলো আয়াতের মাঝখানের তিনটা সবক। আয়াতের মাঝখানের তিনটা কি সবক? আসেন এবার এই তিনটা সবক কি? এই তিনটা সবকের মধ্যে এক নম্বরে আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ। ঈমানদার, তুমি যদি সফলতা পাইতে চাও তোমাকে আমি এক নাম্বার যেই সবক দিলাম সেটা হলো ভয় করতে হবে কাকে? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ। ও ঈমানদার, যদি সফলতা চাও, দুনিয়ার কোনো ক্ষমতার মধ্যে সফলতা পাওয়া যায় না। এমপি মন্ত্রীকে ভয়ের মধ্যে সফলতা পাওয়া যায় না। দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বারকে ভয় করলে সফলতা পাওয়া যায় না। ও ঈমানদার, তুমি যদি সফলতা পাইতে চাও এক নাম্বার তোমার অন্তরে ভয় লাগবে আমি আল্লাহ। আল্লাহ বলেন এক নম্বরে ভয় করতে হবে আমি আল্লাহকে। যদি আমি আল্লাহকে ভয় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দিব। এবার আসেন, আমরা কেন সফলতা পাচ্ছি না? কারণ আমরা আল্লাহকে ভয় করি, চুরিও করি। আমরা আল্লাহকে ভয় করি, সুদও খাই। আমরা আল্লাহকে ভয় করি, জিনাও করি। আমরা আল্লাহকে ভয় করি, মসজিদে যাইয়া নামাজও পড়ি না। এটা হলো আমাদের আল্লাহর ভয়। তার মানে আমাদের আল্লাহর ভয়টা মুখে। আল্লাহকে যে বান্দা ভয় করে সে কখনো নামাজ কাজা করতে পারে না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহকে যে ভয় করে সে কখনো সুদ খাইতে পারে না। ও মুসলমান, যে আল্লাহকে ভয় করে সে কখনো বেপরদায় চলতে পারে না। ও মুসলমান, যে আল্লাহকে ভয় করে সে কখনো এলাকার মধ্যে হেঁটে হেঁটে দুর্নীতি আর চাঁদাবাজি করতে পারে না। আল্লাহ বলেন আমি, ও ঈমানদার, তোমরা যদি সফলতা পাইতে চাও এক নাম্বার আমি আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করা মানে কি? তোমার অন্তরে তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করা, তাকওয়া শব্দের এক অর্থ হলো গুনাহ করার ব্যাপারে আমি আল্লাহকে ভয় করা। যেখানেই গুনাহ হবে কোন মুমিন বান্দা সেখানে যাইতে পারে না। কিন্তু আজকে আমরা আল্লাহকে ভয় করি, গুনাহ করি। আল্লাহকে ভয় করি, গুনাহ করি। আল্লাহকে ভয় করি, নামাজ পড়ি না। আল্লাহকে ভয় করি, শুধু খাই। এই কারণেই আল্লাহ আমাদেরকে সফলতা দেয় না। কোরআন কি মিথ্যা? কথা বলেন, কোরআন কি মিথ্যা? হ্যাঁ,
কোরআন মিথ্যা না। এই কালাম কি আমার কথা না আল্লাহর কথা? কালাম কার বলেন? আল্লাহর। কালাম কার বলেন? আল্লাহ। ওহো মুসলমান, এই কালামটা কার? এই কালামের ব্যাপারে আল্লাহ কোরআন হাকিমের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এই হরফগুলোর কোনো অর্থ হয় না, এগুলা হুরুফে মুকাত্তা। দেখবেন এটার বাংলা তরজমার মধ্যে যায়া দেখবেন লেখা আছে আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। কোরআনের মধ্যে এরকম কিছু হরফ আছে যেগুলার অর্থ আল্লাহ প্রকাশ করে নাই, যেমন ইয়াসিন, তাহা, কাফ, হা, ইয়া, আইন, সাদ, এরকম যেই হরফগুলো আছে এই হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে। তবে কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম আলিফ লাম মিম এই তিনটার একটা অর্থ করেছেন। আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। তার মানে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। মোহাম্মদ হরগিজ না গুফতা, মোহাম্মদ হরগিজ না গুফতা, তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তানা গুফতা রাসূলি। একারে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পর্যন্ত কোনো কথা বলে না যেই পর্যন্ত হযরতে জিবরাইল কোনো কথা বলে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পর্যন্ত কোনো কথা বলে না যেই পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের কাছে মুহাম্মাদের কাছে জিবরাইল কোনো কথা বলে না। তার মানে মুহাদ্দিসিনে কেরাম বলেন আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। তার মানে আল্লাহ জিবরাইলের মাধ্যমে এই কালাম নাজিল করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন এই কালাম সম্পর্কে সুন্দর একটা ঘটনা শোনাই আপনাদেরকে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যায়। এমন সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে কোরআন তেলাওয়াত করে। বলেন কি তেলাওয়াত করে? কথা বলেন কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। হযরতে খলিফাতুল মুসলিমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরে কোরআন তেলাওয়াত শুনে খলিফাতুল মুসলিমিন মনে মনে ধারণা করতেছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো শিক্ষিত নাম, সে তো উম্মি ছিল, এত সুন্দর কালাম সে কিভাবে তেলাওয়াত করে? এটা মনে হয় কোনো জাদুকরের জাদুবিদ্যা, অথবা এটা কোনো কবির কবিতা। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মনে হয় কোথাও থেকে কোনো কবি থেকে কবিতা শিখে এসেছে, অথবা কোনো জাদুকর থেকে জাদুবিদ্যা শিখে এসেছে। দুনিয়ার মুসলমান, হযরতে ওমর মনে মনে এই ধারণা করেছেন। আপনারা বলেন তো ওমরের অন্তরের খবর আমার আল্লাহ জানেনি? আল্লাহর সাথে সাথে জিবরাইল পাঠায়া নবী মুহাম্মদকে জানাইয়া দিচ্ছে, ও মুহাম্মদ আপনি তো তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াত হযরতে ওমর শুনে আর মনে মনে ধারণা করতেছে এটা তো কোনো কবির কবিতা, অথবা এটা কোনো শায়েরের শের, অথবা এটা কোনো জাদুকরের জাদুবিদ্যা। ওগো নবী আপনি পড়েন, ওয়ালা বিকাউলি কাহিনিন ওয়ালা বিকাউলি শাইরিন কলিলাম মিম্মা তুমিনুন। জিবরাইল আসি ওমর আল্লাহর রাসূলকে বলেন, নবী পড়েন। আল্লাহর রাসূল নামাজের মধ্যে পড়তেছে, ওয়ালা বিকাউলি কাহিনিন ওয়ালা বিকাউলি শাইরিন কলিলাম মিম্মা তুমিনুন। এবার আল্লাহর রাসূল যখন এই আয়াতটা পড়লেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর শুনতেছেন। হযরতে ওমর এই আয়াতটা শুনে মনে মনে ধারণা করতেছেন, কিরে আমি তো একটু আগে ধারণা করলাম এটা মনে হয় কোনো কবির কবিতা,
এটা মনে হয় কোনো শেয়ারের শেয়ার, কিন্তু আমার মনের এই খবর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জানলো কেমনে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেই কোরআনের মাধ্যমে আমাকে জানায়া দিচ্ছে, ও উমর তুমি যে ধারণা করেছ এটা কোনো কবির কবিতা, এটা কোনো শেয়ারের শেয়ার, শুনো শুনো, ওয়ালা বিকাউলি কাহিনিন ওয়ালা বিকাউলি শাইরিন, এই কোরআন কোনো কবির কবিতা নয়, ওয়ালা বিকাউলি শাইরিন ওয়ালা বিকাউলি কাহিনিন, এই কোরআন কোনো জাদুকরের জাদুবিদ্যা নয়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূল যখন এই আয়াত পড়তেছে, ওমর বলেন আল্লাহর রাসূল যে আমারে জানায়া দিচ্ছে এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো জাদুকরের জাদুবিদ্যা নয়। এবার ওমরের মনে প্রশ্ন জাগে, তাহলে এত সুন্দর কালামটা কার? ও দুনিয়ার মুসলমান, ওমর যখন প্রশ্ন করেছে, ওমরের অন্তরের খবর আমার আল্লাহ জানেনি। কথা বলেন, জানেনি? জানে জানে জানে। এবার আল্লাহ আবার জিবরাইল পাঠাইয়া কেমন জানি নবী মুহাম্মদকে জানায়া দিচ্ছে, ওগো নবী আপনি জানায়া দেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কেমন জানি নবী আপনি উমরকে বলে দেন, ও উমর তোমার মনে প্রশ্ন জাগছে এত সুন্দর কালাম কার? উমর শুনো 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 শুনো, এই কালামটা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআন। তাহলে যে কথাটা বলতেছিলাম, এই কোরআন কি আমার বানানো কথা না আল্লাহর কথা? কথা বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন লা রাইবা ফীহি, এই কালামের মধ্যে সন্দেহ তো নাই নাই নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন, তোমরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দুনিয়ার সফলতা তোমাদের কাছে, আখিরাতের সফলতাও তোমাদের কাছে, তবে শর্ত হলো মাঝখানের তিনটা সবক। এক নাম্বার সবক হলো ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে বলেন? আল্লাহকে। দুই নাম্বার সবক, যদি কোনো মুমিন সফলতা চাও, দুই নাম্বার সবক আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, প্রেম আর ভালোবাসার সম্পর্ক থাকবে কার সাথে? কথা বলেন, কার সাথে? প্রেম আর ভালোবাসার সম্পর্ক থাকবে আল্লাহর সাথে। আল্লাহ বলেন মুমিন যদি সফলতা চাও, ভয় করতে হবে আমি আল্লাহকে। মুমিন যদি সফলতা চাও, প্রেম আর ভালোবাসার সম্পর্ক থাকবে আমি আল্লাহর সাথে। কিন্তু এবার আসেন, আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আমাদের আল্লাহর সাথে প্রেম ভালোবাসা কতটুকু? ও মুসলমান, আমাদের আল্লাহর সাথে প্রেম ভালোবাসার কমতি হওয়ার কারণে আমাদের সফলতার মধ্যে কমতি পাওয়া যাচ্ছে। ওমরের অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসা বেশি ছিল, যার কারণে আল্লাহ ওমরকে দুনিয়াতেও অর্ধ পৃথিবীর বাদশাহ, আখিরাতেও জান্নাতি বানায়া দিছে। আবু বকরের অন্তরে আল্লাহর প্রেম আর ভালোবাসা ছিল, যার কারণে আবু বকরকে আল্লাহ দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ বানায়া দিছে। আলীকে আল্লাহ দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ বানায়া দিছে। কারণ আল্লাহ কালামের মধ্যে বলতেছে, ও মুমিন লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহই তোমাদের জন্য সফলতা রেখেছি, তোমরা দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। তবে শর্ত হলো আয়াতের মাঝখানে যে তিনটা সবক দিছি, এই তিনটা সবক যে যত পরিপূর্ণভাবে আদায় করতে পারবা, আমি আল্লাহ তাকে সফলতা তত বেশি দিব। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি সংক্ষেপ করতেছি। ও মুসলমান, আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসার সম্পর্কের একটা মাধ্যম, সেটা হলো জিকির। সেটা হলো কি বলেন? কথা বলেন, জিকির। জিকির ছাড়া আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসা হয় না। এই জিকির সম্পর্কে একটা কবিতা আছে, আমি আপনাদেরকে শোনাই। ফসসি সালে ইমানি, ফসসি সালে ইমানি, মুহাক্কাক শুদে বখাকানি, कि एक दुम्बा खुदा बूदम बेहतर अज तख्ते सुलाइमानी। आहा, এক আরেফ বলেন, আমি ৩৫ বছর পর্যন্ত শান্তি তালাশ করেছি, কোথায় শান্তি পাওয়া যায়? ক্ষমতার মসনদে বসেও আমি শান্তি তালাশ করেছি, কোথায় শান্তি পাওয়া যায়?
টাকা পয়সার ধন দৌলতের অট্টালিকায় বসেও শান্তি তালাশ করেছি, কিন্তু শান্তি পাই নাই। দুনিয়ার কোথাও আমি শান্তি পাই নাই। 35 বছর পর্যন্ত আমি শান্তি তালাশ করে শান্তি পাই নাই। তবে শুনো 35 বছর পরে আমি এক জায়গায় শান্তি পেয়েছি। সেটা হলো আমি যখন কিছুক্ষণ আল্লাহর জিকির করি, এই আল্লাহর জিকিরে আমি যেই শান্তি পেয়েছি, 35 বছর পর্যন্ত ক্ষমতার মসনদে বসেও আমি সেই শান্তি পাই নাই। এজন্য আরব বলেন অসসিসান ইমানি মুহাক্কিক শুদ বখাকানি কি এক দুম্বা খোদা বুদম বেহতর আজ তখতে সুলাইমানি। আমি 35 বছর পরে আল্লাহর এক মুহূর্তে জিকিরে যে শান্তি পাইছি, আমার কাছে মনে হয় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতের চেয়েও আমার কাছে মালিকের এক মুহূর্তের জিকিরের দাম বেশি। দেখেন তাদের সম্পর্ক কেমন আল্লাহর সাথে। কয় আল্লাহর এক মুহূর্তের জিকির আমার কাছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতের চেয়েও দামি। আহা শুনেন, আমি শেষ করে দিচ্ছি। এরপরে এই কথাটা যখন তিনি বলছেন, তিনি বলার পরে আল্লাহর আরেক পাগল তোনার ইনার এই কথাটা শুনি বলে গলত করে দি খতা করে দি, গলত করে দি খতা করে দি, সোকা করে দি বখা কানি कि एक दुम्बा खुदा बुदम बेहतर आज दू জাহানি। এই আরেক বলেন ও খাকানি, তুমি বলেছো আল্লাহর এক মুহূর্তের জিকির সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতের চেয়েও দামি। ও খাকানি শুনো, গলত করে দি খতা করে দি সোকা করে দি বখা কানি। তুমি যেই কথাটা বলেছো তোমার কথাটা গলত, ভুল গলত, তোমার এটা আমরা মানি না। আমার কাছে মনে হয় কি এক দুম্বা খোদা বুদম বেহতর আজ দু জাহানি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখত তো দূরের কথা, আমার কাছে মনে হয় আল্লাহর এক মুহূর্তের জিকির দুনিয়া এবং আখিরাতের চেয়েও দামি। আল্লাহু আকবার। দেখেন মালিকের এক মুহূর্তের জিকির দুনিয়া এবং আখিরাতের চেয়েও দামি। তা আমি শুধু এতটুকুই বলতে চাই, ও মুসলমান, যদি সফলতা পাইতে হয় তোমাকে 3টা জিনিসের উপরে আমল করতে হবে। 1 নাম্বার হলো ভয় করতে হবে আল্লাহকে। 2 নাম্বার অর্থ হলো মালিকের সাথে সম্পর্ক লাগবে। 3 নাম্বার যে অর্থ সেটা হলো ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। যখন আল্লাহর রাস্তায় জিহাদের ডাক আসে তখন তুমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। বদরের মধ্যে যেরকম সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছে, উহুদের মধ্যে যেরকম সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছে, ঠিক তেমনি ভাবে কখনো যদি আল্লাহর রাস্তায় জিহাদের ডাক আসে, ও মুমিন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করব। ও দুনিয়ার মুসলমান, আমার আলোচনা শেষ। এই 3টা জিনিসের উপরে যে ব্যক্তি আমল করতে পারবে, আল্লাহ বলেন ও মুমিন দুনিয়াতেও তুমি সফল, আখিরাতেও তুমি সফল। যেমন আবু বকর সফল হয়েছে, যেমন উসমান সফল হয়েছে, যেমন আলী সফল হয়েছে, যেমন হযরতে ফাতেমা সফল হয়েছে, ঠিক আমি আল্লাহ তোমাদেরকে সাহাবায়ে কেরামের মতো সফলতা দান করব। শর্ত হলো 3টা জিনিসের উপর আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।